বাকি আছে কিছু মধ্যখানে রয়ে গেছে। ও মায়েরা মোবাইল কোথায়? মোবাইলের লাইটটা জ্বালাও। ইনকিলাব 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 ইনকিলাব। পেছন দিকে আছে, পেছন দিকে সব আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই চাল চোরেদের বলে দিন, ওয়াকফ চোরেদের বলে দিন, এই সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই শুভেন্দু বাবুদের বলে দিন, এই বিজেপিকে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন। ইনকিলাব ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই দেগঙ্গার মানুষকে বলে দিন, 84 মানুষকে বলে দিন, মামুনেদের বলে দিন, কৃষকদের বলে দিন, শ্রমিকদের বলে দিন, দিকে দিকে বলে দিন। ইনকিলাব। আমরা মাইন্ড সেট আপ করে নিয়েছি তো। ইভিএম মেশিনের কোন নম্বরে? আবার দেখান তো আপনারা দুটো হাত তুলে 7 নম্বর কেমন করে? 7 নম্বর তোমা ইভিএম মেশিনের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এতটাও বলে যাচ্ছি, গুন্ডা মস্তান লাগিয়ে ভাবছে ভোট লুট করবে না, ও দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। একটা ভোট চুরি হবে না। আর যে ভোট চুরি করতে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার চুরিটা বন্ধ আমরা করব। আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে, দেগঙ্গা বলছে মিন্টু শাহজি বিধানসভায় যাচ্ছে, দেগঙ্গা বলছে আইএসএফ জিতছে, দেগঙ্গা বলছে বাম আইএসএফ ঐক্য জিতছে। আমি বেশি বক্তব্য নতুন করে দেব না। গত কদিন আগেই অভিষেক ব্যানার্জির ভাইপো তথা মমতা ব্যানার্জির ভাইপো তথা অভিষেক বাবু এসে আমার সিকিউরিটি নিয়ে কটা কথা বলেছে। আগে তার জবাবটা দেওয়া দরকার আছে না নাই? এতটুকু মনে রাখবেন, আপনাদের এই নওশাদ ভাই তার বীরত্ব গদি ছেড়ে রাজনীতির ময়দানে এসেছে, তো সহজেই অফসাইডে কাউকে আমি গোলও করতে দেব না। আজকে আমার 8টা প্রোগ্রাম আছে, এটা মানে 4 নম্বর চলছে, 5 নম্বর। আপনি বলুন তাহলে আমার স্ট্রেংথ কত, স্ট্যামিনা কত আছে? যদি 20,000 করে হতো কত হতো? 1.5 লাখ, কম করে 1,60,000। কিন্তু সেটা ছেড়ে আমি অন্য রাস্তায় এসেছি, নোংরামি বন্ধ করার জন্য, চাল চুরি বন্ধ করার জন্য, রেশন চুরি বন্ধ করার জন্য, রেশনের প্লাস্টিকের চাল ভরে দিচ্ছে সেটা বন্ধ করার জন্য এসেছি। বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে, 84 স্কুলের স্কুল ড্রেস চুরি হয়ে যাচ্ছে, খাতা চুরি হয়ে যাচ্ছে, বই চুরি হয়ে যাচ্ছে, সব চুরি এরা করে নিচ্ছে চুরিকে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, স্লোগানিং পড়ে দেবেন। ভাই স্লোগানিং পড়ে দেবেন। কি বলছে এগুলো শুনে নিন আগে। উনি বললেন যে আমি নাকি, আস্তে ভাই আমার, আস্তে আস্তে। উনি বললেন আমি কি অমিত শাহজির দেওয়া সিকিউরিটি নিয়ে ঘুরছি, যদি সাহস থাকে ছেড়ে দিন, রাজ্য সরকার তাহলে দেবে। এটা বলেছো তো? শুনে জানটা একদম ঠান্ডা হয়ে গেল, তাই না? কত তার মানসিকতার কথা বলেছে। এই ধরনের রাজনীতিবিদ হওয়া দরকার, তাই না? আমিও চাই এই ধরনের পরিণত পরিপক্ক রাজনীতিবিদ পশ্চিমবাংলায় বেশি বেশি আসুক। কিন্তু অভিষেক বাবু জানা নাই, অলরেডি নওশাদ সিদ্দিকী তিনবার তার পিসিমণি তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তার জন্য 3বার চিঠি করেছে, নিরাপত্তা রক্ষী দেয়নি।
তারপরে আমি অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিম বাংলায় বিরোধী দলের যারা বিধায়ক আছে সবাইকে আপনি সিকিউরিটি দিয়ে রেখেছেন, আমিও তো বিরোধী দলের বিধায়ক, আমি কি দোষ করলাম আমার উপরে এই ধরনের প্রাণঘাতী হামলা চলছে, আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক। তাও অমিত শাহ আমার কথাই সাড়া দিল না। যাহাই দিদি তাহাই দাদা, পিছিয়ে বর্গের কথা বলছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী হিন্দু মুসলমানের অধিকারের কথা বলছি। স্বাভাবিকভাবে অমিত শাহজি হোক আর মোদিজি হোক আর মমতা দিদি হোক, সবার তো মুখটা একটু আমার প্রতি গুমড়ে থাকবে, এটা স্বাভাবিক। তারা আমাকে দিল না, অমিত শাহজিকে চিঠি করলাম দিল না, মমতা ব্যানার্জিকে তিনবার চিঠি করেছি দেয়নি। তারপরে আমি স্পিকার স্যারকে চিঠি করলাম, আমি যার কাস্টেডিয়ান, আমি যার আন্ডারে আছি, যিনি আমার কাস্টেডিয়ান, তাকে বললাম যে ন্যূনতম বিধায়ক হলে যেই সিকিউরিটিটা পাওয়া যায় সেটা অন্তত আমাকে দেওয়া হোক। তাও মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির পিসিমণি, আপনাদের জানিয়ে রাখি, মিষ্টি মিষ্টি কথা বলে সরল ধর্মপ্রাণ মুসলমান দলিত আদিবাসীর কাছ থেকে দীর্ঘদিন এরা ভোট লুট করেছে। নওশাদ মার্কেটে আসার পরে এদের ভোট লুট বন্ধ হয়ে যাচ্ছে, এদের এই জন্য তারা চাপে পড়ে যাচ্ছে। নওশাদের বক্তব্য, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবেন না, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে থাকবেন না, আপনার অধিকারের নিরিখে ভোট চান। আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি ওবিসি, আপনি খ্রিস্টান, আপনি ছাত্র, আপনি যুবক, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি সরকারি কর্মচারী, আপনি প্যারা টিচার, আপনার যে সংবিধান প্রদত্ত অধিকার আছে সেইগুলো চান, তার জন্য আওয়াজ তুলুন। বারবার কথা বলেছি, তাই আমার সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না বলে আমার সম্পর্কে মিথ্যাচার করছে। কিন্তু মিথ্যাচারেরটা ধপের চপটা আমার দেগঙ্গার ভাইরা মায়েরা খাবে কি মনে হয়? এই অভিষেক বাবু ঢপের চপ আমরা খাবো? তারপর আমি জবাব দিয়ে যাচ্ছি। আমি তিনবার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি, একবার স্পিকার স্যার আর একবার স্বরাষ্ট্র সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। কিন্তু আমি তো চুপ থাকার ছেলে নয়, সোজা আঙুলে না ঘি উঠলে কি করতে হয় আঙুল। আমি সেই ছেলে, পেনের খোঁচা দিতে একটু বেশি পছন্দ করি। আস্তে আস্তে তো আমাকে দুটো বোন দুটো পেনও গিফট করেছে, দেখো সব ছেড়ে এসেছি, পেন আমি ছাড়িনি, আমি পকেটে ভরে নিয়েছি। বুঝতে পেরেছো? আমি এই ছেলে তো 5 টাকার পেনের খোঁচা খুব ভালো লাগে আমাকে দিতে। আমি 5 টাকার পেনের খোঁচায় আইনি লড়াইয়ে গেলাম, কলকাতা হাইকোর্টে গেলাম। আমি যত কটা চিঠি যেখানে যেখানে করেছি সেখানে সেখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কলকাতা হাইকোর্ট সিআইএসএফ কে নির্দেশ দিল, ইমিডিয়েট একটা টাইম বাউন্ড করে দিল। এর মধ্যে নওশাদ সিদ্দিকীর কি থ্রেড আছে, থ্রেডের বিশেষে একে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক। এবার বলুন আমি অপরাধ করেছি না আমি নাই পথে আমার অধিকার আমি বুঝে নিয়েছি? এই বলুন, আমি লড়াই করে আমি আমার অধিকার বুঝে নেব না? তো এই অধিকার বুঝে নিয়েতে অনেকের অসুবিধা হচ্ছে। কি বলছে যে রাজ্য অমিত শাহর পুলিশ ছেড়ে দিক, আমরা দিয়ে দেবো। আমি তাহলে একটু জানতে চাই অভিষেক বাবুকে, যে অভিষেক বাবু আপনি যখন দিল্লি এয়ারপোর্টে নামেন, সিআইএসএফ আপনাকে স্কট করে মেন দরজা অবধি ছেড়ে দেয়, এটাও সেটাও সিআইএসএফ, এরাও সিআইএসএফ। ও আপনাকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে মেন গেট পর্যন্ত অমিত শাহ পুলিশ ছেড়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর নওশাদ সিদ্দিকী মামলা করে সিআইএসএফ নিলে আপনারা তো বুক ফাটে কেন? জানবো না আমরা? অ্যাকচুয়াল অভিষেক বাবুর বুক ফাটেনি, এখানে যিনি আছেন তার তিনার হয়ে একটু ওকালতি উনি করেছেন। এই জন্যই যে দেখছে দেগঙ্গা বেরিয়ে গিয়েছে হাত থেকে, যদি একটু মানুষকে ভুল বুঝিয়ে কিছু ভোট ফিরিয়ে আনতে পারি, অতটি সহজ নয়। এটা 2021 নয়, এটা 2026। 2021-এ অনেক কটা ইকুয়েশন ছিল, তখন সিংহ চিহ্ন দাঁড় করিয়ে দিয়ে কনফিউজ ক্রিয়েট করে দিয়েছিল। ওই জন্য আমরা এই সিটটাতে লস করেছিলাম, অস্বীকার করার জায়গা নয়। অনেক কটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন ছিল, আর একটা কি ছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই গল্প শুনিয়েছিল। এই নির্বাচনে আর বাইনারি তৈরি করতে পারছে না। আর এবারে একটা বড় বৈশিষ্ট্য আছে, একজন বর্ষিয়ান নেতাকে আমরা প্রার্থী করেছি।
গত বড়টাও ভালো ছিল, কিন্তু এটা বর্ষিয়ান একজন পরিপক্ক রাজনীতিবিদ। কোথায় কোথায় কোন সুইচে কি কাজ করতে হবে, কোন কাঁটা কিভাবে তুলতে হবে, কোন নেট কোন কাঁচিতে কাটতে হবে, কোন জায়গায় লিকোপ্লাস দিতে হবে, সব ভালো করে জেনে বসে আছে। সুতরাং আর ঘোক নাই, সেই জন্য আপনাদেরকে একটু ভুল বুঝাতে চাইছে। আমি আপনাদের বলি, আপনাদের জেনে রাখা দরকার। আমার জানার মধ্যে যদি ভুল হয়, আশা করছি অভিষেক বাবু পরের বক্তব্যে আমার ভুলটা শুধরে দেবে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। আমার জানার গাড়িতে ভুল থাকতে পারে, যদি থাকে অভিষেক বাবু পরের বক্তব্যে কি করবে, আমার ভুলটা শুধরে দেবে। কি দিল্লি এয়ারপোর্ট থেকে বার হলেন, পার্লামেন্ট গেলেন, আপনার বাসভবনে গেলেন, আপনার নিরাপত্তাটা কে দেয়? বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, না ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ দেয়? কে দেয়? দিল্লি পুলিশ দেয়। দিল্লি পুলিশ কার আন্ডারে? সিআইএসএফ যার আন্ডারে, দিল্লি পুলিশ তার আন্ডারের, তথা অমিত শাহজির আন্ডারে। দিল্লিতে গিয়ে আপনি দিল্লি পুলিশের নিরাপত্তা নেবেন, তখন কোনো অসুবিধা নাই, তখন খুব ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকীর উপরে প্রাণঘাতী হামলা আপনারা চালাচ্ছেন, তাহলে সেখানে নওশাদ সিদ্দিকী আর লড়াই করে, আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী দিলে এত কেন অসুবিধা হয় আপনাদের? এই প্রশ্ন করবেন না? তাহলে ক্লিয়ার মেসেজ, মেসেজ ক্লিয়ার তো? তাহলে কেউ যদি বলে অমিত শাহজির পুলিশ ছেড়ে দিতে, বা কেন অমিত শাহজির পুলিশ নিয়ে ঘুরছে, উত্তর দিতে পারবেন? এরপরে একটা প্রশ্ন থাকছে, উনি বলেছেন অমিত শাহজির পুলিশ কি ছেড়ে দিবার কথা। হ্যাঁ, আমি অমিত শাহজির পুলিশ তো নয়, এটা দেশের পুলিশ। কি? এটা দেশের পুলিশ, দেশের ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ আর্মস ফোর্সেস এর মধ্যে এর একজন। তাই এটা দেশের ফোর্স। তারপরেও বলছি, আপনি বলুন, আর এরপর থেকে যখন দিল্লি যাবেন, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেবে, পার্লামেন্ট হাউস বলুন আর আপনার বাসভবন বলুন, বা আপনি যেখানে থাকেন সেইখান পর্যন্ত আপনি কথা দেন দিল্লি পুলিশকে নেবেন না। আমিও কথা দিচ্ছি, বিনা সিকিউরিটিতে আমিও ঘুরবো। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশ নেবে, সেখানে অসুবিধা নাই। আর নওশাদ এখানে মামলা করে দেশের পুলিশ নেবে, ওনার ওই জন্য বুক ফেটে যায়। কি বলছি বুঝে আসছে? এগুলো আপনাকে মাইন্ডকে ডাইভার্ট করতে